আমরা আমাদের গুগল ফর্মটা তৈরি করার জন্য গুগল ড্রাইভে চলে আসলাম। গুগল ড্রাইভে চলে এসে মাই ড্রাইভের মধ্যে এসে আমরা একটা গুগল ফর্ম নামের একটা ফোল্ডার তৈরি করে নিলাম। একটা ফোল্ডার তৈরি করলাম, আমরা ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এই ফোল্ডারটা কেন তৈরি করলাম? এটার মধ্যে যে আমি গুগল ফর্ম তৈরি করতেছি, আমি যেন পরবর্তীতে বুঝতে পারি আমার এই ফোল্ডারের ভিতরেই থাকো। এই জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এখান থেকে নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের নিচে আছে গুগল ফর্ম, দেখতে পাচ্ছেন? আমাদের কি রেকর্ড কি হচ্ছে? হুম। আমরা যখন নিউতে ক্লিক করবো তখন দেখবেন এখানে আমাদের লেখা আছে গুগল ফর্ম। গুগল ফর্মে যখন আপনারা ক্লিক করবেন, এখানে দেখেন আপনাদের একটা আনটাইটেল ফর্ম চলে আসছে। এখন আমাদের এখানে কি করতে হবে? প্রথম আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে, যেহেতু এখানে আনটাইটেল লেখাই আছে, আমি একটা টাইটেল দিতে হবে। তো আমরা আমাদের যদি কোশ্চেনে চলে আসি, ডেমো কোশ্চেনে, এখানে দেখেন আমাদের ফর্মের একটা টাইটেল আছে, যে আমাদেরকে এই টাইটেলটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে। এখন এটাকে আপনারা কী করবেন? সুন্দর করে লিখে ফেলবেন। আমার যেহেতু এখানে সফট কপি আছে, এই জন্য আমি এটাকে কপি করতেছি। আপনারা তো কপি করার সুযোগ পাবেন না পরীক্ষার মধ্যে, কেন? আপনাদেরকে দেওয়া হবে একটা হার্ড কপি, হার্ড শিট, কোশ্চেন পেপার। সেই পেপার থেকে আপনাকে লিখতে হবে। এটাকে আপনারা লিখবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা ছাড়া কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না। যখন আপনি এটাকে মুছবেন, মুছার পর দেখবেন অটোমেটিকলি আবার চলে আসবে। সো এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনারা মনে করেন, আমি পেস্ট করার আগে দেখাচ্ছি যে আপনি মনে করেন কোনো একটা কিছু লিখবেন, এভাবে লিখতে হবে। যখন আপনি এটাকে মনে করেন তুলে দিবেন, অটোমেটিকলি আনটাইটেল ফর্ম চলে আসে। এটা নিয়ে অনেকের ঝামেলা হতে পারে, এই জন্য এটা বলে দিলাম। এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি লেখা শুরু করবেন। লিখতে লিখতে পুরোটা লিখে ফেললেন। আমাদের টাইটেল দেওয়া শেষ। এখন আমাদের এরপরে কি আছে? একটা সাবটাইটেল দিতে হবে নাকি? এখানে একটা সাবটাইটেল আছে, এই সাবটাইটেল যেটা আছে এটাকেও আপনি কপি করে ফেলবেন। কপি না মানে আপনি লিখে ফেলবেন আর কি, আমি তো কপি করে ফেলতেছি। এখন আমাদের কি করতে হবে? একটা সাবটাইটেল বানাতে হবে। এর জন্য আমাদের দেখেন এখানে টি টি দুইটা টি লেখা আছে। এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন, দেখেন আরেকটা টাইটেল অপশন চলে আসছে। এখানে এসে আপনাকে দ্বিতীয় যে টাইটেলটা আছে বা সাবটাইটেল যেটা আছে, এই সাবটাইটেলটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি যখন আবার ডেমোতে আসবেন, দেখেন এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, বলছে যে একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। এই জন্য এটা কী করবেন? এটাও লিখে ফেলবেন। আমি এটাকে কপি করে নিলাম। এখানে এসে দেখেন ডেসক্রিপশন দেওয়া আছে এখানে একটা। এই ডেসক্রিপশনের মধ্যে এসে এখানে যা আছে পুরোটা লিখে ফেলবেন। হুবহুব যেভাবে আছে সেভাবে লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আমাদের কি আছে দেখেন, এখন আমাদের বলা হয়েছে এখানে দুটো সেকশন তৈরি করার জন্য। প্রথম সেকশনের মধ্যে আমাদের নেম থাকবে, তারপরে আমাদের ইমেল থাকবে, আমাদের মোবাইল নাম্বার থাকবে। এখন নেমের জন্য আমার নেমটা লিখতে হবে, এবং নেমটা আমাদের কি আছে? ম্যান্ডেটরি ফিল্ড হিসেবে আছে। এই জন্য আমি এখানে চলে আসলাম। এই যে এখান থেকে আপনি কি করতে পারেন, বা এখানে আমাদের যেহেতু একটা আছে, আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে না, এই কোশ্চেনের জায়গায় আপনি এখানে বলে দিবেন, লিখে দিবেন নেম। কিবোর্ড নিয়ে গেছে। আপনি যখন নেম লিখে ফেললেন, দেখেন অটোমেটিকলি এখানে শর্ট আনসার চলে আসছে। প্রথম কিন্তু মাল্টিপল চয়েস ছিল, লেখা ছিল আর কি। যখন আমি নেম লিখছি, এখানে শর্ট আনসার চলে আসছে। যদি না আসে, তাহলে আপনি কী করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করে উপর থেকে এখানে শর্ট আনসার যেটা আছে এটাকে সিলেক্ট করে দেবেন। কারণ কি, আমরা একটা নেম লিখবো, শর্ট আনসার মানে কি শুধু একটা নাম লেখা হবে, একটা টেক্সট থাকবে, আর কিছু থাকবে না। নামের মধ্যে কোনো কিছু থাকবে? নাম তো আমার একাধিক না, যেটা আমি একটা একটা করে চয়েস করবো। নাম তো একটা শর্ট আনসার, এই জন্য যেন আপনারা এখানে শর্ট টেক্সট এটা লিখতে পারেন। এখন আমাদের কোশ্চেনে বলা কি ছিল? এটা ম্যান্ডেটরি ফিল্ড, মানে এটা দিতেই হবে, এটা না দিলে হবে না। তার মানে এটা কী করতে হবে? এটা রিকোয়ার্ড থাকতে হবে। এই যে নিচে আছে আমাদের এখানে রিকোয়ার্ড একটা বাটন আছে, এই রিকোয়ার্ড বাটনটাকে আপনি এখান থেকে ক্লিক করে দিলে এটা রিকোয়ার্ড হয়ে গেল, তার মানে এটা ম্যান্ডেটরি হয়ে গেল। এটা ছাড়া আপনি ফর্ম সাবমিট করতেই পারবেন না, আপনাকে বলে দিবে যে এটা দিতে হবে। এখন আমাদের এটার কাজ শেষ। এরপরে আমাদের কী বলছে? দেওয়ার জন্য একটা ইমেল দিতে বলছে, ইমেলটা দিতে হবে। ইমেলের জন্য আমাদের নিচে আরেকটা সেকশন তৈরি করতে হবে না? এর জন্য আমাদের নিচে একটা ফিল্ড তৈরি করার জন্য দেখেছে অ্যাড এ কোশ্চেন। আপনি যখন এই প্লাসে ক্লিক করবেন, তখন দেখেন এখানে আপনাদের আরেকটা কোশ্চেনের অপশন চলে আসছে। আমাদের একটা কোশ্চেন তো শেষ হয়ে গেছে, নেমটা, এখন আরেকটা কোশ্চেনের অপশন চলে আসছে। এখানে এসে কী লিখবো? ইমেল। আমি যখন এখানে ইমেল লিখবো, দেখেন অটোমেটিকলি শর্ট আনসার চলে আসছে। যদিও কোনো কারণে না আসে, আমি তো বললামই, আপনার এখান থেকে এটাকে প্রত্যেকটা জিনিস আপনি ধরে ধরে সিলেক্ট করতে পারবেন আর কি।
এখান থেকে এটাকে বলছি কি রেকর্ড দেওয়ার জন্য ইমেলটা আমাদের রেকর্ড থাকবে, রেকর্ড দিয়ে দিলাম। পাশাপাশি এখান থেকে রেসপন্স ভ্যালিডেশন একটা অপশন আছে, কারণ আমাদের এটাকে বলা দিয়েছে যে @gmail.com-টা আমাদের থাকতে হবে। @gmail.com না দিলে এটা হবে না। এই জন্য রেসপন্স ভ্যালিডেশন যখন ক্লিক করবেন, এখান থেকে মনে করেন আপনি টেক্সট সিলেক্ট করে দিলেন, কারণ আমার ইমেলটা টেক্সট নাম্বার মিলিয়ে থাকতে পারে, টেক্সট থাকতে পারে। আর এখানে এসে আপনাকে এটাকে লিখে দিতে হবে যে @ অনিত। আপনি এখানে @gmail.টা লিখে দিবেন। লিখে দিলে আমাদের রেকর্ড যেটা দেওয়া ছিল আমরা ফার্স্টে দিয়ে নিয়েছি, আমাদের রেকর্ডের অপশনটাও চলে গেল। এরপরে আমাদের বলছে কি আমাদেরকে বলতেছে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য। এখানে সে মোবাইল নাম্বার লিখতে হবে এবং এটাও ম্যান্ডেটরি ফুল থাকবে। পাশাপাশি এটা 11 ডিজিটের হতে হবে, 11 ডিজিট না হলে হবে না। এর জন্য আমাদের কী করতে হবে, এখানে আসতে হবে। আসার পরে এখান থেকে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের আরেকটা ফিল্ড চলে আসলো। এই ফিল্ডের মধ্যে আমরা এখানে লিখে দেব মোবাইল নাম্বার লিখে দেবো। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পরে আমাদের এখানে শর্ট আনসার চলে আসে। শর্ট আনসার চলে থাকুক, বা আপনারা এখান থেকে চেঞ্জ করা যাবে না, এটা শর্ট আনসারে থাকবে। শর্ট আনসারের পরে এটাকে বলছি কি রেকোয়ার্ড দেওয়ার জন্য, কারণ ম্যান্ডেটরি ফিল্ড হিসেবে থাকতে হবে। ম্যান্ডেটরি ফিল্ড দিলাম। এখন আমাদের একটা ভ্যালিডেশনের প্রয়োজন আছে, কেন আমাদের বলছে কি 11টা ডিজিট হতে হবে। এর জন্য আবার এখানে ক্লিক করব। ক্লিক করে যে রেসপন্স ভ্যালিডেশন, সেই ভ্যালিডেশনে এখানে আসবো। এসে এখান থেকে রেগুলার এক্সপ্রেশন যেটা আছে, এখানে রেগুলার এক্সপ্রেশনটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের একটা প্যাটার্ন লিখতে হবে। সেই প্যাটার্নটা হচ্ছে একটা 11 ডিজিটের নাম্বারের জন্য একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা মুখস্থ করে ফেলবেন, বা কোথায় লিখে রাখবেন, কদিন পরে মুখস্থ করে ফেলবেন, কারণ এটা মুখস্থ থাকে না। কারণ যদি রেগুলার এক্সপ্রেশন, এটা জাভাস্ক্রিপ্টের, সেই জিনিসটা আপনারা পারবেন না। এটা মুখস্থ থাকে না, আমাদেরও মুখস্থ থাকে না। আমি প্যাটার্নটা লিখে দিচ্ছি, আপনারা সেই প্যাটার্নটাকে প্রয়োজনে মুখস্থ করে নেবেন। কিবোর্ডের সমস্যার কারণে লিখতে পারি নাই। এখন তো লিখে ফেললাম। দেখেন আমাদের রেগুলার এক্সপ্রেশনটা কি। আমাদের রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এখান থেকে নিয়ে এটাকে ইয়ার ভিতর দিয়ে এখানে দিতে হবে, প্যারাথেসিসের ভিতর দিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত 01। এই 01টা মানে কি, আমাদের প্রথমে সবার আগে 01টা কমন থাকবে, 01টা বসে যাবে। 01 বসে যাওয়ার পরে 3 থেকে 9 আমাদের যে অপারেটরগুলি আছে, আমাদের গ্রামীণ, বাংলালিংক, রবি, যে আমাদের যে অপারেটরগুলি আছে সবগুলো অপারেটর কিন্তু 3 থেকে নিয়ে 9 পর্যন্ত। আমাদের ছিল কি 5 থেকে নেওয়া ছিল, টেলিটক থেকে নিয়ে 9 পর্যন্ত ছিল। এখন কিন্তু গ্রামীণ এবং বাংলা লিঙ্ক 3 এবং 4 নিয়ে নিছে। যার কারণে আমাদের এই যে ইট লেখাটা হচ্ছে কি, আমাদের 3 থেকে নিয়ে 9 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি এখানে বসে যাবে, এর বাইরে বসবে না। আপনি 1 দিলে বা 2 দিলে নেবে না, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত দিতে হবে। এরপর হচ্ছে কি আমাদের ডিজিট কটা হবে, ইয়া দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ডি ফর ডিজিট, ডিজিট হবে আমাদের 8টা। 8টা হবে কেন, 8-এর পরে এখানে একটা কত 9, 9-এর পরে এখানে আছে কয়টা, না না এখানে 2টা না, 01। এখানে যখন 8টা দেবেন, 8টা দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা দেবেন, 3 থেকে 9 পর্যন্ত একটা দিবেন। কয়টা হবে, 9টা। 9টা দেওয়ার পরে আরও 2টা, কয়টা হলো 11টা। এবার ঠিক আছে, আমাদের যে 11টা ডিজিট বলার জন্য বলছিল যে আমাদের 11টা ডিজিট হতে হবে, 0 থেকে নিয়ে এসে 11টা ডিজিট হতে হবে। এই ফার্স্টের 2টা হচ্ছে কমন, 01 তো সকল নাম্বারের ক্ষেত্রে আমাদের যে কোনো অপারেটর হোক না কেন 01 কমন থাকবেই। এরপরে 3 থেকে 9 পর্যন্ত থাকবে, আর ডিজিট থাকবে কত, পরে যে কোনো 8টা ডিজিট থাকবে। এছাড়া তো আর কোনো নাম্বার হয় না, এগুলোর ভিতরে হয়। এটা $সাইন, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের সাইন। আমি এটাই বললাম যে রেগুলার এক্সপ্রেশনের যে সাইনগুলি আছে, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের জন্য যে ইয়াটা আছে সাইন, এই সাইনগুলি জাভাস্ক্রিপ্টের কাজ আর কি। এই জন্য এটা বোঝাতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট আগে বুঝে আসতে হবে। যাই হোক, এটা দেওয়ার পরে আমাদের কিন্তু মোবাইল নাম্বারের যে ইয়াটা ছিল,
মোবাইল নাম্বার পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমাদের কোশ্চেন ছিল আমাদের ফার্স্ট সেকশনের কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি সেকেন্ড সেকশন। সেকেন্ড সেকশনে আমাদের কিছু ফিল্ড থাকবে কি, সেকশনে আমাদের বলছে কি একটা অকুপেশন, একটা অকুপেশন দিতে হবে। অকুপেশনের মধ্যে আমাদের কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন এবং আইটি সাপোর্ট সার্ভিস তিনটা থাকতে হবে। তারপর এটাকে তবে এই জন্য এখানে যেহেতু আমাদের ফার্স্ট সেকশন শেষ হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড সেকশন শুরু করতে হলে একটা ডিভাইডার প্রয়োজন। ডিভাইডার মানে কি, এটাকে ভাগ করে একটা সেকশন আলাদা হয়ে গেল, আমরা একটা সেকশনকে আলাদা করে দেবো। ডিভাইডারের জন্য দেখেন এখানে নিচে একটা ইকুয়াল সাইনের মতো একটা ইয়ে আছে। যখন আপনি এটাতে ক্লিক করবেন, এই দেখেন এটা সেকশন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? যেটা হচ্ছে ওয়ান সেকশন মধ্যে হয়ে গেছে সেকশন টু, টু অফ টু, 2 নম্বর সেকশনে চলে আসছে। আপনি এখানে চাইলে সেকশনের একটা নাম দিয়ে দিতে পারেন। এই যে নিচে এখানে, এই যে এখানে ডিভাইডারের মধ্যে ইকুয়াল সাইন যেটা আর কি, এটা ডিভাইডার হিসেবে ধরা হয়। ইকুয়াল সাইনের যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সেকশন টু চলে আসবে। সেকশন টু চলে আসলে এই যে এখানে লিখে দিবেন সেকশন টু, কারণ এটা টাইটেল ছিল এই জন্য টাইটেলটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে আবার একটা ক্লিক করবেন, কারণ আমার সেকশন টু এর মধ্যে আমাদের কিছু ফিল্ড বসাতে হবে। ফিল্ডের জন্য আমাদের প্রথম ফিল্ডটা কি আছে, অকুপেশন। এখানে দেখেন আমাদের এখানে কি আছে, অকুপেশন। আর অকুপেশনের মধ্যে আমার থাকবে কি, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন এবং আইটি সাপোর্ট সার্ভিস। এই তিনটা অকুপেশন আমাদের এখানে বসাই দিতে হবে। যেখানে মাল্টিপল চয়েস অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। যদি সিলেক্ট না হতো বা না হয় তখন আপনি এখান থেকে এসে এই যে মাল্টিপল চয়েস যেটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখানে এসে লিখে দিবেন কম্পিউটার অপারেশন, লিখে দিলেন। লিখে দেওয়ার পরে বলছে যে এখানে আরো একটা অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, যে অপশন টু চলে আসছে। কম্পিউটার অপারেশনের পরে আমাদের কি ছিল, গ্রাফিক ডিজাইন আছে, আপনি এখানে গ্রাফিক ডিজাইন লিখে দেবেন। এরপর বলছে আমাদের আরেকটা অপশন লাগবে, আমাদের আইটি সাপোর্ট সার্ভিসটা আছে, এখানে এসে লিখে দেবেন আইটি সাপোর্ট সার্ভিস। আইটি সাপোর্ট সার্ভিসটা লিখে দিলেন। তার মানে আমাদের এই সেশনটা, এই ফিল্ডটা আমাদের হয়ে গেছে। আমাদের এখানে যে ফিল্ডটা ছিল এই ফিল্ডটা আমাদের হয়ে গেছে না। এরপর আমাদের বলছে কি নাম্বার অফ বিএন কিউএফ, এটা লিখতে হবে, বিএন কিউএফ লেভেল। এখান থেকে আপনি এটাও দেখে দেখে তারপর লিখে দিতে হবে। এখানে আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম, এখানে এসে লিখে দিলাম কন্ট্রোল ভি, আমি পেস্ট করে দিলাম। আপনি এটাকে লিখে ফেলবেন। এটাকে লিখে ফেলে এখান থেকে আমরা মাল্টিপল চয়েস না দিয়ে এটাকে আমরা বলে দেবো ড্রপ ডাউন। সরি, হ্যাঁ, ড্রপ ডাউনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে এসে লিখে দেবো কি ওয়ান। কারণ আমাদের এখানে কি ছিল, যে 1 2 3 4 5 6 ছিল। আমরা যখন এখানে 1 লিখলাম, এখান থেকে আমাদের বাকিগুলো চলে আসছে 2 3 4 5, বিএনকিউএফ লেভেল চলে আসছে। আমরা যখন এখানে অ্যাড অল দেন, দেখেন আমাদের 1 2 3 4 5 আমাদের সবগুলো চলে আসছে। চলে আসছে না? আরেকটা লাগবে, আমাদের 6 লাগবে। এটা ক্লিক করে এখানে আমরা 6 লিখে দিলাম। তার মানে 1 2 3 4 5 6 আমাদের এটা আছে, এটা ছাড়া আর কিছু আছে? আমাদের ছয়টার ইয়া আছে যেটা, এটা দিয়ে দিলাম। এরপর আমাদের আরেকটা সেকশন আছে কি, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বসাতে হবে। অ্যাটাচমেন্টের মধ্যে বলে দিছি কি, ফাইল অফ অ্যাটাচমেন্ট করা থাকবে, 5টা থাকবে। ফাইল টাইপ কি থাকবে, পিডিএফ থাকবে। আর ম্যাক্সিমাম ফাইলের সাইজ থাকবে কটা, কত, 1 MB। এটাকে আমাদের ধরা দিতে হবে। আসলাম এখানে, আমি আবার এটাকে ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখন আমাদের তো এখানে যেহেতু আমাদের ফাইল টাইপ দিতে হবে, ফাইল দিতে হবে। ওই যে আপনারা ইয়া দেন না, বলেন না সিভি দেওয়ার জন্য বা সার্টিফিকেট দেওয়ার জন্য বা নিজের ইমেজ দেওয়ার জন্য, এগুলো কিন্তু ফাইল টাইপ, মানে এই ফাইলের ইয়েটা আর কি। তো এখান থেকে আমার চেঞ্জ করে দিতে হবে না, এখান থেকে ফাইল আপলোড যেটা আছে এটাকে চেঞ্জ করে দিতে হবে। ফাইল আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এখানে আছে কন্টিনিউ, কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আমাদের বলছে কি, আমাদের যে টাইপ আছে, ফাইলের যে টাইপ আছে, টাইপ কি বলে দিছি, টাইপ শুধু বলেছে শুধু পিডিএফ। তার মানে আমাদের পিডিএফ ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র পিডিএফ দিতে হবে। পিডিএফ দিতে গেলে কী করতে হবে, এখান থেকে যে অ্যালাউ স্পেসিফিক ফাইল টাইপস, এটাকে যখন আমি ক্লিক করব, এই যে এখান থেকে চলে আসছে পিডিএফ।
মানে পিডিএফ বলার জন্য দিছি, আমি তো শুধু পিডিএফ দিছি। আপনি পিডিএফ ছাড়া যদি আরো কিছু বলে ওডিও, ইমেজ, প্রেজেন্টেশন, ড্রয়িং, স্প্রেডশিট বা ডকুমেন্ট, এগুলো দিতে পারবেন। এখন যেহেতু আপনি পিডিএফ সিলেক্ট করে দিয়েছেন, তার মানে শুধুমাত্র পিডিএফ ফাইলটাই এখানে আপলোড করতে পারবেন। এখানে আরো কিছু কন্ডিশন আছে। কি বলছে, আমাদের নাম্বার অফ অ্যাটাচমেন্ট কটা আছে? 5টা আছে। এই জন্য এখানে নাম্বার অফ অ্যাটাচমেন্ট আমরা 5টা সিলেক্ট করে দেবো। এখন আমাদের কত আছে? ফাইল সাইজ 1 MB আছে। এই জন্য এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো কি, এই যে 1 MB। বুঝতে পারছেন? এই যে আমাদের এখানে কিন্তু যে ভিউ ফোল্ডার, এগুলো তো আমাদের এখনো যেহেতু ফোল্ডার করি নাই, অ্যাড করি না। যখন রেসপন্স করবে, যে রেসপন্স করবে বা যার কাছে পাঠাবেন, সে ওখান থেকে তার ড্রাইভ থেকে হয়ে ড্রাইভের মধ্যে আপলোড হয়ে তারপর এখানে চলে আসবে। আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন আমাদের কন্ডিশন শেষ হয়ে গেছে না? কন্ডিশন শেষ হয়ে গেছে। এখন তো আমাদের এটা দেখতে হবে না যে এখন তো এখান থেকে পাবলিশ যদি করি, পাবলিশ করা মানে হচ্ছে সেভ করা। আমার কিন্তু এটা এখনো পাবলিশ হয় নাই, আমি এটাকে এখন এডিট করতে পারবো। পাবলিশ করা মানে আমি এটাকে সেভ করে ফেললাম বা আমি এটা শেষ করে ফেললাম। এখন পাবলিশ করার আগে আমাদের একটা আছে না, যে আমি এটা দেখতে চাই যে এটা কীরকম হয়েছে, আমারটা দেখতে চাই না, চেক করতে চাই বা দেখতে চাই। যে এখানে লেখা আছে প্রিভিউ। যখন আপনি এখানে প্রিভিউতে ক্লিক করবেন, দেখেন আলাদা একটা ট্যাবে এটা ওপেন হয়ে গেছে। সেটিং পরিবর্তন করতে বলছে, লাগবে না, নতুন মেল। এখন দেখেন এখানে আপনাদের যে প্রথম যে আপনাদের অ্যাসেসমেন্টটা আছে, নামটা চলে আসছে, এরপর দেখেন আপনাদের ডেসক্রিপশনটা চলে আসছে। এখন আপনাদের বলছি কি এখানে মোবাইল নম্বরের ওই নাম্বারটা একটু দিতে হবে। কোনটা? ওই প্যাটার্নের নাম্বারটা। দাঁড়ান দেখাচ্ছি। এই কি বিশেষ কল হয়ে যাচ্ছে। ও আমি এখন প্রিভিউ মোডে আছি নাকি? এখানে আছে, এখান থেকে দেখে নেন। প্রিভিউ মোড দিয়ে দিছি আর কি, এই জন্য। হ্যাঁ, এই প্যাটার্নটা যদি আপনি ইউজ না করেন, তাহলে এক্সামে বলতে আপনার যদি এরকম কোশ্চেন আসে যে আপনাকে যে 11টা ডিজিটের নাম্বার দিতে হবে, তখন আপনি এই প্যাটার্নটা ইউজ করতে হবে। তখন যদি আপনাদেরকে ইন্টারনেট না দেয়, হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ করে রেখে দেখে দিবেন, কোনো সমস্যা নেই। রেকর্ড দেওয়ার জন্য বলছি, এটা কোশ্চেন রেকর্ড বলছিল, রেকর্ড ও মনিটর ফিল্ড বলছিল। আচ্ছা, এটা আমি দেই নাই না, যেটা রেকর্ড, যে রেকর্ড দিয়ে দিলে আপনাদের এটা যেহেতু আপনাদের ম্যান্ডেটরি ফাইল বলছে, যেখানে যেহেতু আপনাদের, হ্যাঁ হ্যাঁ, রিমেন্ডারটা যেটা বলে দেবো, এটা রেকর্ড দিয়ে দেবেন আর কি। আমি এটা দিতে মনে নেই। এখন আমরা প্রিভিউ ফাইলে চলে আসলাম। প্রিভিউ ফাইলের মধ্যে আমাদের এখানে কি দিতে হবে, আমাদের কি নেম, আমি এখানে নেম দিতে হবে। ধরুন আমি নাম দিয়ে দিলাম, এখানে আমি মেল দিয়ে দিলাম। মেল দিলাম কি, মোবাইল নাম্বার মনে করেন। এই দেখেন, এটা যখন আমি দিয়েছি আমারটা নেক্সট চলে আসছে। এখন যদি আমি এটাকে কোনো কারণে ধরেন এখানে জিমেল যদি না দিই, চলে আসি, এই দেখেন কি লেখা আছে, মাস্ট কন্টেন @gmail.com। তার মানে কি, আমি যদি এখানে কোনো কারণে এটা মিস করেন না দেন, এটা একটা বলে দিয়েছি, তার মানে ভ্যালিডিটি ঠিক আছে। আমরা কিন্তু এটাকে ভ্যালিডেশন করছি। ভ্যালিডেশন কি চেক করার জন্য আপনি এভাবে চেক করতে পারেন, যে আপনি দেখেন এটা চেক না করলে কিন্তু মাস্ট কন্টেন gmail.com, আপনি যদি ভুল লেখেন তাহলে আপনাকে gmail.com লিখতে হবে। প্রথম কিন্তু আমারটা ভুল দেখায় নাই, আমি জিমেল ঠিক লিখছিলাম। জিমেল যখন আপনি ঠিক লিখবেন তখন এটা ভুল দেখায় নাই। এখন যদি আমরা এই নাম্বারটা চেঞ্জ করতে চাই, বুঝতে পারছেন রেগুলার এক্সেপশনের কারণটা কি, আমি এখান থেকে 1টা তুলে দিয়েছি। এখন বলছি কি, প্যাটার্নটা যেটা আছে সেই প্যাটার্ন রাখতে হবে। আমাদের বাংলাদেশি মোবাইল নাম্বারের প্যাটার্ন কিটা হয়েছে 07, আমার এখানে অবশ্যই এখানে 1 দিতে হবে। যে 1 দিতে পরে এটা ঠিক হয়ে গেছে। এখন যদি মনে করেন আমি এখান থেকে 2টা নাম্বার তুলে দিতে চাইতেছি, আমি তুলে দেবো। দেখেন তো, আমি একটা নাম্বার দিলাম কি 4, লাস্টের নাম্বারটা তুলে দিলাম।
ভ্যালিডেশন হয়েছে। আপনাদের যখন পরীক্ষা দিবেন এসএসআর আপনাদেরকে এটা এভাবে চেক করবে। তো জানি স্যার স্যার কী করবে, আমি কিন্তু এখন প্রিভিউ মোডে চলে আসি, মানে আউটপুট ফাইলে প্রিভিউ মোডে চলে আসে। স্যার বলবে যে একটা নাম্বার দাও, নাম্বার দিয়ে স্যার একটা নাম্বার কম দিবে বা একটা নাম্বার ভুল বলবে। যখন দেখবে যে আপনার এখানে লেখা আছে মাস প্যাটার্নটা নিচ্ছে না, মানে তার মানে এটা এই ফিল্ডটা আপনাকে কার্যকর হচ্ছে না, তখন বুঝবে যে আপনার ঠিক আছে। আর যদি এখানে ভুল নাম্বার দেওয়ার পরে যদি নিয়ে নিত, তার মানে আপনার এটা হয় নাই, ভ্যালিডেশন হয় নাই। এই যে এখানে আমি যখন আবার যে 2 দিব, ঠিক হয়ে গেছে। তার মানে কি এখন নাম্বার যখন 11টা হয়েছে তখন ঠিক হয়ে গেছে। বা আমি যদি এখন এটা দিই 017 না দিয়ে, কারণ আমাদের বলছিলাম 3 থেকে নিয়ে 9 পর্যন্ত, আমি এখানে তাহলে বাকি আছে কি 1 আর 2, মনে করেন আমি এখানে ইয়া দিলাম 2 দিলাম, 012 দিলাম, বুঝছে না? এবার 2 না দিয়ে সেটা 3 থেকে নিয়ে যে কোনো নাম্বার দিবেন আপনি একটা নিবে। এখানে যদি 3 দেন, 3 দিলে নিয়ে নিস, দেখছেন? তখন আপনি 3 দিবেন, নিয়ে নিবে। তার মানে কি আপনার যে প্যাটার্নগুলি আপনি যে রেগুলার এক্সপ্রেশনটা লেখছেন এটা কি ভ্যালিডিটি হয়েছে, এটাকে পাইছেন? এটা দেওয়ার পরে নেক্সটে চলে যাব, নেক্সট পেজে ক্লিক করলাম, নেক্সটে সেকশন চলে আসলাম। এটা কিন্তু আমাদের সেকশন 1 ছিল, যখন আমি রেট দিয়েছি সেকশন 2তে চলে আসছি। 2তে আসার পরে মনে করেন আমরা এখান থেকে অকুপেশন সিলেক্ট করতে হবে, কম্পিউটার অপারেশন অকুপেশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে নাম্বার অফ বিএন কিউব এখান থেকে আমাদের একটা চয়েস করতে বলবে, ধরেন আমরা এখান থেকে 6 চয়েস করে দিলাম, কারণ 1 থেকে 6 পর্যন্ত আমরা দিছি। এখানে আসলাম, এখান থেকে একটা অ্যাড ফাইল, যেহেতু আমাদের এই দেখেন স্টার দেওয়া। আর একটা জিনিস, ম্যান্ডেটরিগুলি যেগুলি এগুলো স্টার দেওয়া থাকবে, এই দেখেন আমাদের এই দুটো ম্যান্ডেটরি দিই না, এই দুটো আমাদের স্টার নাই। এই দেখেন এখানে লেখা আছে, এটা যে স্টারটা আছে, স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড কোশ্চেন, মানে এটা দিতেই হবে, এটা রিকোয়ার্ড দিতে হবে। এই যে এখানে এখানে স্টারটা মানে কি, আমরা লাস্টের ইয়ারটা রিকোয়ার্ড দিয়েছিলাম না, এই জন্য আমাদের এটা রিকোয়ার্ড, এটা আমাদের দিতেই হবে। এখান থেকে একটা ফাইল, ও আচ্ছা দেখেন আরেকটা জিনিস, এখানে দেখেন এটা ব্লেড হয়ে গেছে। আমরা এখানে 1 MB দিয়েছিলাম না, আমার এই ফাইলটা 1 MB বেশি, যার কারণে দেখেন এই যে ফাইলটা আছে, এই ফাইলটা কত আছে, সাইজ 5.73 MB। তা আমরা এখন তো ইয়া দেওয়া ছিল, রেকর্ড দিয়েছিল, আমাদের ইয়া দেওয়া ছিল যে 1 MB বেশি হতে পারবে না, 5টা ফাইল নেবে কিন্তু 1 MB বেশি হওয়া যাবে না। এই দেখেন আমি এটা এটা দিলাম, এটা দিলে কি লেখা আসছে, এখানে কি এই যে ম্যাক্সিমাম 1 MB সাপোর্ট হচ্ছে না, মানে 1 MB বেশি ফাইল সে কোনোভাবেই নেবে না। এই জন্য আমাকে 1 MB ভ্যালু দিতে হবে, মানে 1 MB ফাইল করতে পাই, ওইটা আছে, এই দেখেন নিয়ে নিছি। নোট নিতেছে। হ্যাঁ, ইন্টারনেট সমস্যা। আচ্ছা কোডটা রেখে দেখো। আমরা যখন পাবলিশ করে দিয়েছি, পাবলিশ করার পরে পাবলিশ করলে কিন্তু আমাদের এখানে যে কপি রেসপন্ডার লিঙ্ক চলে আসছে আপনাদের এখানে। যদি আপনাদেরকে বলা হয় যে আমাকে এটা যে তৈরি করছেন, গুগল ফর্মটা তৈরি করছেন, ওটা লিঙ্কটা আমাকে দিয়ে দেন, যদি বলে লিঙ্কটা আমাকে দিয়ে দেন, তাহলে এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, এবার অনেক বড়, এই লিঙ্কটা অনেক বড় হয়ে যায়। এই জন্য এখানে শর্ট অ্যান্ড ইউআরএল একটা লেখা আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন এই দেখেন শর্ট হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, এটা ছোটো হয়ে গেছে না? এখন যদি ক্লিক করেন তাহলে আপনার এটা লিঙ্কটা কপি হয়ে গেছে। যদি আপনাকে বলে কপি লিঙ্কটা দেওয়ার জন্য, দেখেন এখানে যখন আসবেন কন্ট্রোল V, এই লিঙ্ক কপি হয়ে গেছে। বুঝছেন? এখানে এটা এটা এটার মধ্যে যদি এখানে পেস্ট করেন, এখানে ইন্টারনেট বিশাল ঝামেলা করতেছে। যাই হোক, এখান থেকেও কপি হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে আপনি যখন এখানে আসবেন, আসার পরে যে আপনি যদি বলা যে আপনি তাকে মেইলে শেয়ার করার জন্য, ইন্টারনেট সমস্যা করতে যে এখনো ঘুরতেছে, এই জন্য এটা দেখাই দিই। যখন আপনি এটাতে চলে আসবেন, এই যে আপনাকে যদি বলা হয় যে আপনার এই যে মেল থেকে যেটা থেকে করছেন আমার একটা মেলে পাঠিয়ে দেন, আপনার মেলে কীভাবে পাঠাবেন, তার মেলে কীভাবে পাঠাবেন, এসএসআর মেলে, এই যে এখানে ক্লিক করবেন। ওয়াইফাই অনেক ঝামেলা করতেছে। এখানে এসে তাকে ইয়া করতে হবে, তার যে মেলটা আছে তার মেল নাম্বারে এটা পাঠিয়ে দেবে। মনে করেন এটাই তার মেল, এটা আমার ব্যক্তিগত মেল চলে আসছে আর কি। যাই হোক, আপনি মনে করেন তার এই মেলটা এটাই, তার এই মেলটা মনে করেন তার,
mehidialamarshad@gmail.com, তখন তাকে এটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে সে কি হিসেবে থাকবে, রেসপন্ডার হিসেবে থাকবে। এডিটর দেওয়া যাবে না। এডিটর কে থাকবেন, আপনি নিজে থাকবেন এডিটর, আপনি এডিট করতে পারবেন, সে তো এডিট করতে পারবে না। সে শুধু এটাকে সে আনসার প্রোভাইড করবে আর কি, রেসপন্ডার করবে। তার মানে তাকে রেসপন্ডার দিয়ে তাকে এটা এখান থেকে, বা যদি তাকে নোটিফাই মেল মানে হচ্ছে কি এই পিপলটাকে আপনার যে তাকে ড্রাইভিং লিঙ্কটা যাবে, পাশাপাশি তাকে আপনি একটা রেসপন্স করার জন্য, বা তাকে যেন বুঝতে পারে যে তাকে একটা মেল পাঠাইছি, এরকম একটা একা থেকে মনে করে নোটিফাই পিপল মানে হচ্ছে কি সে যেন বুঝতে পারে যে তার একটা লিঙ্ক পাঠাইছেন আর কি, তার এখানে একটা মেসেজ চলে আসবে। যে আপনি এখানে যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন আর কি, আপনার যা ইচ্ছা আর কি। যে আপনার নাম লিখে দিবেন, বলে যে যে আমার ইমেল এটা, বা এটা গুগল ফর্ম, যা লিখে দিলেন গুগল ফর্ম লিখে দিলেন, লিখে দিয়ে তাকে সেন্ড করে দিলেন। তখন এটা তার মেইলে ওই যে অ্যাক্সেস আপডেট, তার মেইলে এটা চলে যাবে। অ্যাক্সেসর চাইতেও পারে যে আপনাকে যে তার মেইলের জন্য আপনার এইটা ফর্মটা পাঠিয়ে দেন, যেন সে এটাকে এই দেখেন চলে আসছে। আর যেটা করে দেন, হ্যাঁ, এটা যখন দিয়ে দিবেন, দেওয়ার পরে এখন রেসপন্স তাকে যে আপনি পাঠাবেন, সে তো গুগল ফর্মটা পূরণ করবে। আপনাদেরকে যখন ভর্তির সময় গুগল ফর্ম দেওয়া হয়েছে, আপনারা পূরণ করছেন না? পূরণ করার পরে তারা তো রেসপন্সটা পাইছে না, তারা কোথা থেকে ডাটা কালেক্ট করছে? রেসপন্সটা হচ্ছে এখানে কোশ্চেনের পাশে দেখেন রেসপন্স লেখা আছে। এই রেসপন্সে যখন ক্লিক করবেন, এই জিরো রেসপন্স, এখনো পর্যন্ত কেউ এই ফর্মটাকে পূরণ করে নাই। যদি কেউ পূরণ করে তখন তার নাম সহ এখানে ডিটেলস চলে আসবে। বুঝতে পারছেন? এতটুকু দেখবে আর কি, যে আপনি একটা গুগল ফর্ম তৈরি করা, আর রেসপন্স তো কেউ তখন করে নাই। এখন পর্যন্ত আমার এই ফর্মতে কেউ রেসপন্স করে নাই, বা কেউ ফর্ম পূরণ করে নাই। যদি কেউ পূরণ করে তখন তার লেখা চলে আসবে, কারণ যেহেতু এটা গুগল ফর্ম ড্রাইভে আছে, তো অল টাইম লাইভ থাকবে, এখানে চলে আসবে। বুঝতে পারছেন? এটা থেকে বের হওয়ার পরে